রাজধানীতে আজ ১১ ঘণ্টা কারফিউ শিথিল। কি অবস্থা গণপরিবহনের, মানুষের চলাচলই বা কেমন? সার্বিক পরিস্থিতি জানতে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, কিছুক্ষণ আগের খবরে আপনার সাথে যুক্ত হয়েছিলাম মহাখালী বাস টার্মিনাল থেকে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন। এই মুহূর্তে আপনি বিজয় সরণিতে আছেন, সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? যাত্রীদের চাপ কেমন? সাদিয়া, এর আগে আমরা মহাখালী বাস টার্মিনালে ছিলাম এবং সেখান থেকে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণিতে। যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে প্রতিটি সিগন্যালেই আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের দীর্ঘ সারি, এবং সকাল থেকে যদি বলি, সকালে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে মানুষের কিন্তু বেশ ভোগান্তি আমরা দেখতে পেয়েছিলাম। তবে এখন বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু মানুষজনের চলাচল শুরু হয়েছে এবং রাস্তায় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি আমরা কিন্তু বেশ গণপরিবহনের সংখ্যাও কিন্তু বেশ দেখতে পাচ্ছি। এবং মানুষের যে তাদের বের হতে হচ্ছে, স্বাভাবিকভাবেই আপনি জানেন যে ১১ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়েছে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই ১১ ঘণ্টায় মধ্যে কিন্তু অফিস আদালত খুলে গিয়েছে, সেক্ষেত্রে মানুষের কিন্তু বের হতে হচ্ছে। এবং যারা বের হচ্ছেন, টুকটাক ভোগান্তি থাকলেও তারা আসলে যেটি চাচ্ছেন, সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা হলো যে সংকটই আসুক, সরকার যেন সেটি দ্রুত মোকাবেলা করে যেই দেশের স্বাভাবিক পরিস্থিতি সেটি যেন ফিরিয়ে আনে, এমনটি প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। তো অনেকের সাথেই আমাদের কথা হয়েছে সাধারণ মানুষ এবং যারা বের হচ্ছেন। বিশেষ করে আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে যে অবস্থা দেখতে পেলাম, মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। আপনি জানেন যে দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় কিন্তু মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ, এবং মিরপুর থেকে মতিঝিলগামী যেই রুটটি রয়েছে, এই রুটে বেশ যানজটও আমরা দেখতে পেয়েছি এবং সেখানকার মানুষের ভোগান্তিতেও পড়তে হয়েছে। সব কিছু মিলিয়ে আজকে শিক্ষার্থীদের একটি কর্মসূচি রয়েছে। আপনি জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যেই তাদের কর্মসূচি ঘোষণা করেছে, সেটি আজকে অনলাইন কেন্দ্রিক। স্বাভাবিকভাবেই রাস্তায় তার খুব একটা প্রভাব পড়ার কথা না। তো আমরা সড়কে আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি বলি যে সড়কে যান চলাচল আগের তুলনায় অনেকটাই বেড়েছে এবং রাজধানী থেকে দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো ছেড়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষ যেটি প্রত্যাশা করছেন, এই অচল অবস্থা যেটি ছিল সেই অবস্থা যেন আরও দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটিই তারা প্রত্যাশা করছেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে সবশেষ।